খুব ইচ্ছা মায়েরা যদি সুন্দর করে লেখাপড়া শিখতো। কেমন ব্যাপার, বলছে ঠাকুর এই বয়সে আমরা লেখাপড়া শিখবো, এটা সম্ভব? বলছে হ্যাঁ। কখন? বলে তহবনের স্কুল শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, রাত্রেবেলায় শেষ করে দিব। রাত্রেবেলায় কি হচ্ছে, মায়েদের জন্য আলাদা করে ক্লাস চালু করেছেন পঞ্চাননটা করে। সব মায়েদের আশ্রমে আসছেন একদিন আইসিএস কর্মকর্তা, বাংলাদেশে বলে বিসিএস, তখনকার সময় বলতো আইসিএস, এখনো ইন্ডিয়ায় বলে আইসিএস। আইসিএস কর্মকর্তা ভালো করে বোঝেন, উনি ওনার ওয়াইফ আসছে সাথে, ওনার ওয়াইফ ওই সময়কার এন্ট্রান্স পাস। এখন উনি তো এসে বড় লোকের বউ, আরো শিক্ষিত, আশ্রমে ডার্ট দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমাদের কেউ কেউ আছে যেমন ঘুরে মাঝে মাঝে একটু যদি টাকা পয়সা ইয়া থাকে বেশি। কি হচ্ছে এবার, সুন্দর করে বউ ঘুরে বেড়াচ্ছে আর দেখে আশ্রমে এখানে কাজ করছে, ওখানে কাজ করছে, ওখানে কাজ করছে। তখন এক মা, সম্ভবত সরোজিনী মা বা সেবা মা, হ্যাঁ, গিয়ে করছেন। তা বলছেন যে আপনারা আশ্রমে কত কষ্টে আছেন, এত কষ্ট করতে হয়, এত করতে হয়। বলে কি বলেন, আমরা কেন কষ্ট করব? এ তো আনন্দের কাজ, ঠাকুরের জন্য এই জীবনে কিছু করতে পারছি, এটাই তো জীবনের আনন্দ। এই আনন্দ আপনারা কখনো পাননি আর পাবেন না। বলে কেন, আপনাদের এখানে খাওয়া নেই, দাওয়া নেই, কি একটু সারাদিন শেষে একটু আনন্দ বাজে ডাল ভাত খান, কোনো শিক্ষা নেই, দীক্ষা নেই। বলে শিক্ষা নেই, দীক্ষা নেই মানে? আপনি জানেন আমি কি পাস? মা আমার বাসন মাজছে, বলে আপনি জানেন আমি কি পাস? বলে কি পাস? বলে আমি আইএ পাস। তখন তো ওনার ধরাস করে পড়ে যায়, মানে উনি তো নিজে হচ্ছে ম্যাট্রিক পাস, সেই গরমে গরম, আর আশ্রমে বাসন মাজছে, কিন্তু কি পাস? সৎসঙ্গ ঠাকুর প্রতিষ্ঠা করে দেখিয়েছেন যে সৎসঙ্গীরা শিক্ষা দীক্ষায় উন্নত হবে, কিন্তু শিক্ষা দীক্ষায় এমন উন্নত হবে না যে সংসার ভেঙে গোল্লায় যাবে। শিক্ষা দীক্ষায় এত উন্নত হবে, সংসারটাকে গোছায় নিজের সংসার সহ আরো 10টা সংসারকে গোছাতে পারবে। তাই সৎসঙ্গ। তাই কি দরকার, সুন্দর করে মাতৃজাতির উন্নয়নের জায়গায় ঠাকুর হাত দিলেন। ও তাই অনুলোমার আচরণে নারীর নীতি শিক্ষা দেন। ও দেখি সুন্দর একটা ভাব পাওয়া যায় সৎসঙ্গের এই ভিক্ষাতে। ও দেখো অনুলোমার আচরণে নারীর নীতি শিক্ষা দেন। ও দেখি সুন্দর একটা ভাব পাওয়া যায় সৎসঙ্গের এই ভিক্ষাতে। দশবিধ সংস্কারে দেব শিশু জন্মাতে পারে। দশবিধ সংস্কারটা নাই, বলার টাইম নাই, শুক্র খালি ঘন্টা বেলায়। হ্যাঁ, দশবিধ সংস্কারে কিচ্ছু নাই, সত্য কথা। বহু জায়গায় ঘুরে ঘুরে দেখেছি। আমি যখন নওগাঁয় প্রথম আসি, বিয়েও করছি তো নওগাঁয়, ঘুরে 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 বরবন্দের মধ্যে কি একটা পূজা, খালি মণ্ডপ পূজা। আমার সই মহাদেবপুর এখনো হচ্ছে। আমি বহু যারা মণ্ডপ পূজা করে, ব্রাহ্মণ, ভালো করে শুনবেন, ওই যারা ব্রাহ্মণ পূজা করে, যারা ওই যে মাতন ওঠে, হ্যাঁ, কি পাগলা সুর, অমুক কি সব কয়। এখন আমি বলছি কি এগুলো? আমি বলো আমার এর ব্যাখ্যাটা দেন, শাস্ত্রের একটা ব্যাখ্যা যে আছে দেন। কেউ দিতে পারে না। বলে কার পূজা করেন তাও বলতে পারে না। তাহলে কোন জিনিস জানি না, শুয়ে করে যাচ্ছি। দেখেন কি করে কোন দিকে আমরা আগাচ্ছি। কেন বলছি, হচ্ছে আমাদের যে জিনিসগুলা দশবিধ সংস্কার যা আমাদের শাস্ত্র আমাদের জন্য দিয়েছে, তার থেকে ভুলে গিয়েছে। তা নেই, মানুষ হওয়ার জন্য যে পথ তা নেই, সকাল সন্ধ্যা প্রার্থনা নেই, নাম নেই, ধ্যান নেই, প্রার্থনা নেই। বছরের শেষে সুন্দর করে মণ্ডপটা করবো। কেন? পাঠা যে দেওয়া যাবে, আর পাঠা তো খাওয়া যাবে। দেখেন মূল জায়গা কোথায়। আমার এক শ্বশুর, তার বাড়িতে আমি খাইনি কোনোদিন। কেন খাইনি? তার বাড়িতে যখন যাই, তার বাড়িতে যাওয়ার পর তিনি সত্যিকার একটা ছোট্ট একটা খোঁটা মেরেছিলেন যে নিরামিষ যারা খায় এই আত্মীয়তা দরকার নাই। আমি বললাম আমিষ যারা খায় ওই আত্মীয়তা আমার দরকার নাই, এত আত্মীয়তা আমার লাগবে না। হাতে পায়ে ধরে, এখন জামাই একটু আসো না বাড়ি, একটু ধুলা দাও, কত ধুলা দাও না রে বাবা। যে শ্রদ্ধা ধর্মের প্রতি নাই, সেখানে তো আমার যে কোনো কাজ নাই। শ্বশুর হন আর অসুর হন যায় আসে না। আমার জায়গা আমার জায়গায়, ধর্ম প্রতিষ্ঠা করাই জীবন। ধর্মের মধ্যে জীবন লুকিয়ে থাকে, অধর্মের মধ্যে জীবন নয়। আর তাই কি বলা হচ্ছে যে বাস্তবতার জায়গায় ফিরে আসতে হবে। আর তাই অনেক গবেষণা করে 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 একজন বলল কি, এটা শিবের একটা উপাসনা মণ্ডপ পূজা, খুব ভালো। তাই